একটা খবর শুনিনু জানিস? কি খবর তো? আরে হাই দেখ চন্দন মাস্টারটা দিয়ে আসছিল, ওই মাস্টারটা বলে চাকরি ছাড়ি পালাই গেলে। হ্যাঁ ঘন্টার চাকরি কিস্তি না হওয়া বলে বলে মই বেতনে পাবো না। এই ফালতু চাকরি না করে না যদি 3 বছর ধরে মই ধানে কাটি বেরানোই তাহলে মোর অনেক টাকা হয়। আল্লাহ চাকরি মই গুষ্টি মারুন। বর্তমানে আমার কোনো চিন্তা নাই আর বিরক্ত করার কোনো লোকও নাই। শালা কিস্তির মাস্টারটা একদম জ্বালাই খাই। হ্যাঁ ঠিকই কয়াস। হ্যাঁ তো যাই হোক, চন্দন মাস্টার আর আমার মধ্যে একটা লড়াই হল, আর সেই লড়াইয়ে আমরাই বিজয়ী হলো। বাবা কি বেটি? নতুন চন্দন মাস্টার আসিয়া। হে প্রভু, আহা কোনা পালাইস ইতনে কত মই জাদরাল জাদরাল চন্দন মাস্টারক দেখিনিয়াং, আর এটা তো নতুন, এটা মোর একদম টিনি আঙ্গুলের খেল। তুই চাপ নিস না, তুই না সুতেক, তারপরে মই দেখুম। কাকা একটু দাঁড়ান তো। আচ্ছা কাকা, এটা কি টুম্পা রায়ের বাড়ি? হ্যাঁ আপনারা কেমন লোক বলুন তো, কে চিনা দিয়ে লুকাই লুকাই বেড়াচ্ছেন? টুম্পা রায়, স্বামী সবুজ রায়, এনারা গত 9 মাস ধরে কিস্তি দেয়নি। আপনি তো নতুন জয়েনিং করেছেন, কিন্তু আপনার মধ্যে একটা আলাদাই গুণ দেখতে পাচ্ছি, আলাদাই দোষ দেখতে পাচ্ছি, যেটা একমাত্র বাঘের মধ্যে থাকে। বাঘ যেভাবে দৌড়ে শিকার করে, তেমনি আপনাকে এনাদের কিস্তিগুলো রিকভারি করতে হবে। ইয়েস স্যার। বলছি দাদা, আপনাদের কিস্তি বাকি ছিল, কিস্তি টাকাটা দিন। একটা মানুষ কোনো মতো বাঁচিছে, কুকুন চুলি যায় সেটা কোয়া মুশকিল, আর তোমরা কিস্তি চাচ্ছেন? কেমন ধরনের মানুষ তোমরা? দেখুন, আমার কাজ হচ্ছে লোনের কিস্তি আদায় করা, আর আমার কাজ তো আমাকে করতেই হবে। আপনি 9 মাস ধরে কিস্তি টাকা দেননি, অফিস থেকে আপনাকে আর কোনো ছাড় দেওয়া হবে না। দয়া করে আপনি কিস্তি টাকা দিন। আপনি কি অন্ধ? আপনি একটা কাজ করুন, এই যে ধরুন বাস। কেন? ধরুন না, ধরুন ধরুন। হ্যাঁ, এই বাস দিয়ে আমাদের 3 জনের মাথায় বাড়ি মেরে আমাদের মেরে ফেলুন। ছি ছি, আপনি কি কথা বলছেন? আমি ওরকম ছেলে নই। আমি নিজে মরে যাব, কিন্তু অন্য কাউকে মারবো না। কি বলছেন? আপনি কাউকে মারবেন না? তাহলে দেখুন, আমার স্ত্রীর 2টো কিডনি ফেল, আমি কত বাঁচানোর চেষ্টা করছি, কোনো মতোই বাঁচাতে পারছি না। আপনি যদি আজকে কিস্তি নিয়ে যান, তাহলে মনে করবেন আপনি একটা মানুষকে মেরে ফেললেন। আপনি কি সেটাই চান যে একটা মানুষ টাকার অভাবে মরে যাক? না না, আমাকে ক্ষমা করে দিবেন। আমি চাই না আমার জন্য একজন মারা যাক। তো আপনি কি চাইছেন? আপনার জন্য 3-4 জন মারা যাক? না না, আমি ওটা বলছি না তো। আমি চাই আমার জন্য কেউ যেন না মারা যায়। আচ্ছা শুনেন, আপনাকে কোনো কিস্তি দিতে হবে না। এই যে আমার কাছে 5,000 টাকা আছে, এটা রাখুন, আর দিদিকে ঠিক করার ব্যবস্থা করুন। অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। বলছি স্যার, বাসটা ও নিন। শালা কি জ্বালাত পড়িনু, চাকরি ছাড়ি আসিনু, এখন আরো দেউনিয়া পড়ে গেলুম। কোনো কাজ টাজ কিছু পাওয়া যায়নি। কি যে করা যায়, দিনে 200 টাকাও কামাই করা যায়নি, কোনো কাজে নাই। কাকা কাকা বসে বিড়ি নিচ্ছে, ওই বিড়ি দিয়ে বান্ডং। দাঁড়া, শুন না শুন, মুই পে তোটিনা কোনা বেরি চানো কর। তাহলে ঠিক আছে, মোটনা এরকম ডাকি ডাকি সবাই বেরিয়ে যায়। না না, মুই তোটিনা কোনো কিছু চামনি। তো ঢ্যামরা মুখা মুখ তালে ডাকিলো কেন? কাকা কাকা শুন শুন না, তোর তো পাটাগিলা বড় হয়ে গেলে, তে তুই পাটাগিলা কি কাটিয়াইস? কেন, তুই জোড়া না গাবু? আহা কাকা, পাটাপের জোড়া লাগা যায়? কুচুং দিয়ে তুই যখন পাটাগিলা কাটেবো না, তো মোক জন হিসাবে নিস।
মোর কাজের খুব দরকার, কাজে পাওনি। পাটা কাটিব তো চ চাকরিওয়ালা লোক ইলা কাম কি তোক মানায়? না না মই চাকরি ছাড়ি দিয়াম। চাকরি ছাড়ি দিয়াস কিনাতে কোনে তুই বুরসুত পড়ি অফিসারের মতন ঘুরি বেড়াইলু আর ইনকা তুই মাঠে ঘাটে কাজ খুঁজি বেড়াইস? ছি লজ্জার ব্যাপার। তে হারাম জাদা তুই মোরে পাটা বাড়ি হাইকবা বসে ভাষণ মারিস? হে এলটো কই রে তোর মুই মার মার মার, ঝাড়া মার, ঝাড়া মার। পালালু এমনি পাটাখান ভালো হয়নি কে? মানুষগুলা না অভ্যাসটা খারাপ, পাটা বাড়ি এসে এসে হাগিবে। দেখ দি তুই দেখ দি এরকম ফের হাগিবা বসলে কেরম পাটাখান কাটা যায়। মারা পালোনি কেন ঝাড়া? আজকে বাঁচি গেল কাকা যেমন কাটিব মোক কইস কিন্তু অবশ্যই। আরে দেখা যাবে জিঙ্গা কাটিমুখে দেখা যাবে। হ্যাঁ রে চন্দন মাস্টার, অফিসার মানুষ কোনা তুই বুট সুট পিন্ধি বেড়াবো আর সে জায়গা তুই ছিঁড়া গামছা আর চপ্পল জোতা পিন্ধি বেড়াইস? কি দীপক বাবু, আপনাকে পাঠালাম বাঘের মতো কিস্তি রিকভারি করে নিয়ে আসতে, কিন্তু আপনি বিড়ালের মতো সুরসুর করে চলে আসলেন কিস্তি না নিয়ে। ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে, কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন। যান। না আজকে আমাকে কিস্তি তুলতে লাগবে, না তুলতে পারলে চাকরি শেষ। দিদি, ও দিদি, দিদি। ওরা কিস্তি ফাঁকি দেওয়ার জন্য তো অভিনয় করবে, কিস্তি রিকভারি করে তারপরে অফিসে আসবেন। যান। দাদা কিস্তির জন্য আসছিলাম, কিস্তিটা দিতে হবে আজকে। দাদা কিস্তির জন্য আসছিলাম। ওকে কিছু বলেন না, ওর মাথার ব্রেন শর্ট হয়ে গেছে, নাহলে আরো মার খাবেন। কিন্তু দিদি আজকে আপনাদের কিস্তিগুলো দিতে লাগবে, আমার কিছু করার নাই। অফিস থেকে চাপ দিলে কি করব? দয়া করে কিস্তিগুলো দিন। তাহলে একটা কাজ করুন, আমার তো 2টা কিডনি ফেল হয়ে গেছে, ওর 2টা কিডনি ভালো আছে, ওগুলোই নিয়ে যান। কি করে যে কিস্তি নিব এদের? মানুষগুলো মরে যাচ্ছে, এদের কাছে কিভাবে আমি কিস্তি তুলবো? আর অফিস থেকে চাপ দিচ্ছে জোর করে কিস্তি তুলতেই হবে, আবার কিস্তি রিকভারি না করতে পারলে অফিসে যাওয়া বারণ করে দিয়েছে। আমি এইসব চাকরি করতে পারবো না, আমি বাড়ি গেলাম, দরকার নাই এইসব চাকরি।